আসসালামাইকুম ফারাবিস পাঠশালায় ওয়েলকাম। আমরা গত পর্বে শিখেছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স অর্থ হচ্ছে ঘটমান অতীতকাল। পাস্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা দেখা যাক। অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে দুইটা কাজ একসাথে ঘটবে। যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে এবং যেটা পরে ঘটবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। বাংলায় চেনার উপায়। বাংলা ক্রিয়াপদের শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, এলাম, তেন ইত্যাদি যে কোনো একটি যুক্ত থাকবে। গঠন: সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট বসবে, তারপর হেড বসবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে এবং অবজেক্ট বসবে। নোট: ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটি বাক্য থাকে। এই নোটটা থেকে আপনার ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় একটা ইংরেজি কোয়েশ্চন থাকে। নোটটা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করবেন। পাস্ট পারফেক্ট টেন্সে দুটি বাক্য থাকে। যে বাক্যের মাঝখানে আগে অর্থাৎ বিপদ থাকে তার প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয় এবং পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হয়। এবং বাক্যের মাঝখানে যদি পরে বা আফটার থাকে তাহলে আগের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে এবং পরের অংশটা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী হবে। এক্সাম্পল: রহিম ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। দেখেন এখানে একসাথে দুইটা কাজ হয়েছে। রহিম ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, তাহলে বাক্যের মাঝখানে পূর্বে আছে। আর একটা জিনিস খুবই খেয়াল করতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্সে বাংলা বাক্যকে ইংরেজি করার সময় শেষের অংশটা আগে চলে আসবে। তাহলে রহিম ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো, এখানে শেষের অংশ হচ্ছে সে বাড়ি আসলো। সে বাড়ি আসলোটা আগে চলে আসবে। আর আমরা জানি বাক্যের মাঝখানে যদি পূর্বে থাকে তাহলে আগের সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হয়। তাহলে সে বাড়ি আসলো, হি হ্যাড কাম। যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হেড বসানো হয়েছে, তারপর মূল ভার্ব হচ্ছে কাম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। হি হ্যাড কাম, তারপর হচ্ছে অবজেক্ট হোম। তারপর পূর্বের বাংলা হচ্ছে ইংরেজি হচ্ছে বিফোর বসানো হইল। তারপর আছে রহিম ভাত খাওয়ার। তাহলে পূর্বের যে শেষের অংশটা থাকবে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী হবে। তাহলে রহিম ভাত খাওয়ার পরে এখানে সাবজেক্ট হচ্ছে রহিম। আর আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে রহিম এট রাইস। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে ক্লাসে গেল। তাহলে এখানে বাক্যের মাঝখানে পূর্বে আছে, আমরা শেষের অংশটাকে আগে নিয়ে আসবো। সে ক্লাসে গেল, হি হ্যাড গন টু ক্লাস। এখানে আগের অংশটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে হবে কারণ বাক্যের মাঝখানে পূর্বে আছে এবং পরের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী হবে। তাহলে হি হ্যাড গন টু ক্লাস বিফোর আই ওয়েন্ট টু স্কুল। তারপর ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছালো। তাহলে এখানে পূর্বে আছে এবং শেষের অংশটা আগে আসবে। তারা স্টেশনে পৌঁছালো, দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর, ঘন্টা পড়ার পূর্বে, বিফোর দ্য বেল র্যাঙ্ক। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। তাহলে এখানে শেষের অংশটা আগে নিয়ে আসি, রুগীটি মারা গেল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল। এখানে পরের যে স্ট্রাকচারটা আছে আমরা জানি পরে বা আফটার যদি থাকে তাহলে আগের অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে হয়। তাহলে ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল। তাহলে শেষের অংশটা আগে নিয়ে আসি, রুগীটি মারা গেল। দ্য পেশেন্ট ডাইড, যেহেতু আগের অংশটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। যেহেতু আমরা জানি যে আফটার থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী হয়। বিছানায় শুতে যাওয়ার পরে আমি দরজাটা বন্ধ করিলাম। তাহলে আই ক্লোজড দ্য ডোর আফটার আই হ্যাড গন টু বেড। সো বন্ধুরা, আজকের মতো পাস্ট পারফেক্ট টেন্স এখানে শেষ। আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।